নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পদ্ম ফুলের লথি। লথি না, শিকড় বলে, যেটা যেটা হিন্দিতে কমল কাকড়ি বলে। প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে কাটতে হবে। ছোট ছোট করে কেটে নিলাম। দেখো বন্ধুরা, আমি কাটছি একদম ছোট ছোট করে। এই আমার সব কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো কুকারে ঢেলে দেবো। কুকারে ডালবো, মাত্র সিদ্ধ করে নেব। এটা জল দিয়ে সিদ্ধ করে নেব। জল ঢেলে দিলাম আমি। দেবো একটু সামান্য নুন। নুন দিয়ে সিদ্ধ করলে সিদ্ধটা ভালো হয়, সিদ্ধটা ভালো হবে। এই জন্য দুটো সিটি মারবো, বাস হয়ে যাবে সিদ্ধ। এবার সিদ্ধ করা হয়ে গেছে আমার বন্ধুরা, আমি নিয়ে এসেছি। এই যে সেদ্ধ হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, দেবো দুটো তেজপাতা, দেবো একটু জিরে ফোড়নে, আর দেবো ধুয়ে রাখা আলু। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেবো আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার দেবো একটুখানি নুন আর হলুদ। প্রথমে দিলাম হলুদ, এবারে দেবো একটু নুন। নুনটা একটু কমই দেবো, আগে সেদ্ধ করার সময় নুন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলা, আদা জিরে রসুন, গরম মশলা, দুটো টমেটো বাটা, সঙ্গে একটু গরম মশলাও আছে। এবার দিয়ে দেবো কাঁকড়িগুলো। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেবো কাঁকড়িগুলো। কাঁকড়িগুলো ভালো করে ভেজে নেব, ভালো করে ভেজে নিতে হবে, মশলার সাথে যাতে মিশে যায়। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু জল। একটু জল দিয়েছি, আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে দিলাম। এবার দেবো 10 মিনিট উবালনে। আলুটা কাঁচা ছিল তো, আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। বাস, এবার সেদ্ধ আমার হয়ে গেছে সবগুলো, পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেবো চিনি, ব্যালেন্সের জন্য একটু হালকা চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার নামিয়ে নেব বাটিটায়। রেডি হয়ে গেছে আমার সবজি। দেখো বন্ধুরা, এরকম হয়েছে। এরকম দেখতে কেমন হয়েছে, এই যে ফাইনাল লুক। একটা খেয়ে টেস্ট করে দেখি নুন ঝাল ঠিক আছে কিনা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই বাই।